দুনিয়ার মানুষ, দুনিয়ার অহংকারী ভাব ছেড়ে দাও, আল্লাহর দরবারে কান্না করো। দুনিয়া কিছুই না রে যুবক। ওই চকবাজারের আগুনের কথা কি ভুলিয়া গেছো? গুলশানের আগুনের কথা কি ভুলিয়া গেছো রে বাবা? কত যুবকের প্রাণ চলে গেল শুধু কান্নার আওয়াজ। চতুর্দিক থেকে বাঁচাও বাঁচাও বাঁচাও, আওয়াজ ছাড়া কোনো আওয়াজ নাই। এরে যুবক, চোখ দুটো বন্ধ করে একটু গুনাহের দিয়ে তাকায়া চোখের পানি ছেড়ে ক্ষমা চাও। এই ময়দানে এমন আল্লাহর বান্দা বাছো যাদের মা নাই, বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় আছে। আল্লাহর দরবারে কান্না করো আর বলো রে মালিক, আমার ডানে বামে কত যুবকের চোখে পানি, আমার চোখে কেন পানি নাই? আল্লাহ বলেন বেশি কান্না করো, নবী বলেন কান্না করো, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আমার ডানে বামের বান্দার চোখে পানি, আমার চোখে পানি নাই কেন? একমাত্র কারণ গুনাহের কারণে আমার দিলটা নাপাক। আল্লাহর কাছে বলো, আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করো হে মালিক, কান্নাওয়ালা চক্ষু দান করো আল্লাহ। ডানে বামে কান্নাওয়ালা যদি কাউকে পাও, হাতটা বাড়ায়া দোয়া চাও। ও কান্নাওয়ালা ভাই, তোমার উপরে আল্লাহর রহমত, আমাদের জন্য দোয়া করো। আমরা জাহান্নামের গরম সহ্য করতে পারবো না, গুনাহ নিয়ে কবরে যেতে চাই না রে আল্লাহ। দুনিয়াতে একটা বেতের বাড়ি কেউ দিলে সহ্য করতে পারি না, আর গুনাহ নিয়ে যদি কবরে যাই, ওই কবরের দুই পাশের মাটির চাপ সহ্য করার শক্তি নাই রে আল্লাহ। অতএব গুনাহ নিয়ে কবরে যাব না, তুমি মাফ করে দাও। কবরের ভিতরে জাহান্নামের আগুন সহ্য করে নিতে পারবো না রে আল্লাহ। আয় আল্লাহ, গুনাহ করার কারণে দিলটা পাথর হয়ে গেল, চোখে পানিও নাই। কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, গুনাহের কারণে যদি জাহান্নামের আগুন জ্বলিয়াই উঠে, ওই পানি জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা করা যাবে না। আল্লাহর কাছে তৌফিক কামনা করি, আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করে দাও। এ ময়দানে আমরা সবাই গুনাহগার, জাহান্নামের আসামি। আর গুনাহের পথে যাব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরোধিতা করবো না রে আল্লাহ। মেহেরবানি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে দুনিয়ার মুমিন, নারী পুরুষ, ধনী গরিব, আলেম আওয়াম, তোমরা সাহায্য কামনা করো ধৈর্য এবং সালাতের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চিত আল্লাহ পাক সাবিরিনদের সাথেই থাকেন। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিন, আল্লাহ যার খায়রিয়াত, মঙ্গল, কল্যাণ চাহেন, তাকেই মুসিবতের দ্বারা ধৈর্যের পরীক্ষা করবেন। এ হলো আয়াত হাদিসের সংক্ষিপ্ত তরজমা, এবার অনুবাদ। আল্লাহ তাআলা আজকের এই মজলিসকে আমাদের নাজাত ও হেদায়েতের ওসিলা হিসেবে কবুল করে নিন। আলোচনার বিষয়বস্তু হলো সাহায্য সম্পর্কে কিছু কথা। সাহায্য আমাদের কারো প্রয়োজন আছে কি নাই, থাকলে কিভাবে সাহায্য আমরা নিব, কার থেকে নিব, এ বিষয়ে কিছু আলোচনা। এক নাম্বার, সাহায্য আমাদের প্রয়োজন আছে কি নাই এ বিষয়ে। দুই নাম্বারে, সাহায্য যদি প্রয়োজন কারো থাকে, সাহায্য সহযোগিতা কার থেকে নিব, কার থেকে নিব না। তিন নাম্বার, সাহায্য যদি আমাদের নেওয়ার প্রয়োজনই হয়, কোন পদ্ধতিতে নিব। এই দুই তিনটা কথা আলোচনার বিষয়।
আল্লাহ তাআলা বলেন তোমরা সাহায্য কামনা করো। এ কথার দ্বারা গোটা দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা অসহায় বানায় দিলেন। আমরা কেউই পৃথিবীতে স্বয়ং সম্পূর্ণ নয়। পৃথিবীতে আল্লাহ তাআলা যাহা কিছু সৃষ্টি করেছেন, এক বচনে মাখলুক, বহু বচনে মাখলুকাত, আর এই সব কিছুর একমাত্র খালেক, স্রষ্টা তিনি কে? আল্লাহ। আমাদেরকে সৃষ্টি কে করেছেন? এই সৃষ্টি জগতের মধ্যে আগুনের তৈরি ফিরিস্তা, নূরের তৈরি, আগুনের তৈরি জিন, নূরের তৈরি ফিরিস্তা, মাটির সৃষ্টি মানুষ, এই তিনটা বিষয় জাতি নিয়ে আলোচনার বস্তু। এর মধ্যে আল্লাহ তাআলার ঘোষণা, নূরের তৈরি ফিরিস্তাও আমার কাছে দামি না, আগুনের তৈরি জিনেরাও দামি না, মাটির সৃষ্টি একমাত্র মানুষ আমার কাছে দামি। আপনারা জানেন আরবি মাস শাবান চলতেছে, আগত রমাজান, গত হয়ে গেল রজব, বরকতের মাস। কেউ কেউ অপেক্ষা করতেছে কখন লাইলাতুল বারাআত আসবে, নিসফে মিন শাবান, কুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা। রাসূল বলেন শাবানের মধ্যরাতে তোমরা ইবাদত করো, কিয়ামুল লাইল করো, পরের দিন রোজা রাখো। ইন্না আনজালনাহু মুবারাকান। আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন মোবারক রাতে। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামের মধ্যে অনেকেই বলেছেন মোবারক রাতের দ্বারা উদ্দেশ্য লাইলাতুল বারাআত। হাদিসের দ্বারা তো স্পষ্টই পাওয়া গেল শাবানের ফজিলত। একদল মুসলমান তারা নিজেদের মুসলিম পরিচয় হারিয়ে দুনিয়ার পাগল পাড়া হয়ে প্রহর গুনতেছে কখন পহেলা এপ্রিল আসলো, আবার কখন পহেলা বৈশাখ আসবে। পহেলা বৈশাখ তো তার সময় মতোই আসবে। বাংলা ভাষার প্রথম মাস বৈশাখ। বাদশাহ আকবরের যুগে এই বাংলার গণনা শুরু হয়েছিল। দিল্লির মসনদে যখন তিনি ক্ষমতায় অধিষ্ঠিত, আমরা বাংলাকে যথেষ্ট পরিমাণ শ্রদ্ধা করি। যেই বাংলা ভাষার জন্য জীবন দিলেন অকাতরে আমার দেশের সোনার যুবকেরা, লক্ষ প্রাণ চলে গেল। বিশেষ করে 4 জনার নাম ইতিহাসে আলোচিত এই বাংলা ভাষার জন্য। দুঃখ হলো যে আমরা মুসলমান হিসাবে আরবি মাস মুখস্থ রাখবো দূরের কথা, বাংলা ভাষাভাষী বাঙালি হিসাবেও বাংলা মাসেরও নাম আমরা মুখস্থ জানি না। যেই বাংলা ভাষার জন্য জীবন দিল 7ই ফাল্গুন, সেটাকেও আমরা স্মরণ করি ইংরেজিতে 21শে ফেব্রুয়ারি। কিছু কিছু বাংলা, ইংরেজি আর আরবি দিবসগুলো মানুষ মনে রাখে, যেই দিবসগুলোতে মানুষের আনন্দ, অবাধ চলাফেরা আর খানা দানা আছে। যেমন লাইলাতুল বারাতে একটা সুন্দর আয়োজন, হালুয়া রুটি। ঢাকার শহরে খুব ধুমধাম চলে, এত বড় বড় রুটি বানায়, এত বড় বড় রুটি। উদ্দেশ্য কি বলে, যত বড় রুটি হাসরের দিন তত বড় সূর্যের থেকে ছায়া পাওয়া যাবে। আলহামদুলিল্লাহ বললেন। সর্বাঙ্গে ঘা ঔষধ দিব কোথা। একদল বের হইল, লাইলাতুল বারাত, শবে বরাত বলতে কিচ্ছু নেই। আর একদল এটাকে পালন করতে গিয়ে এবাদতের 12টা বাজায়া
মহিলাদেরকেও হালুয়া রুটি বানানোর কাজে লাগায়, ইবাদত থেকে বঞ্চিত করে, নিজেরাও কোন রকম বক্তার বয়ান শুইনা সারাটা রাত রাস্তায় ঘুরে আর বিড়ি টানে আর গাঞ্জা টানে আর যত অশ্লীল কাজ তা করে। তাহলে যারা করতেছে বাড়াবাড়ি, আবার যারা করে না একেবারে সারাসারি, বিশ্বাসই করে না লাইলাতুল বারাত। মাঝখানে আমরা আছি মারাত্মক বিপদমুখী অবস্থায়। স্পষ্ট হাদিসের মাধ্যমে বারাআতের খবর, লাইলাতুল বারাআতের খবর স্পষ্ট হাদিস দ্বারা আছে, যদিও হাদিসের মানের ক্ষেত্রে সহিহ না জয়ীফ কেউ বলতে চায়। জয়ীফ যদি কোনো হাদিসকে বলে আপনাদের বুঝে আসলে জবাব দিবেন, না বুঝলে চুপ থাকবেন। জয়ীফ হাদিস বলতে কি হাদিস না? হাদিস না, হাদিস, কিন্তু মান একটু কম। কোন হিসাবে কম? রসুলের কথা হিসাবে মান কম নয়, বর্ণনাকারীদের মান হিসাবে মান কম। রসুলের কথা হিসাবে মান কম। রসুলের প্রত্যেকটা কথাই উম্মতের কাছে আকাশ সমতুল্য। জয়ীব বুঝি না আর হাসান বুঝি না আর সহিহ বুঝি না। অতএব যারা বলবে একচাটিয়া লাইলাতুল বারাআত বলতে কিচ্ছু নাই, আমরা তাদের সাথে নাই। নাই বলতে আমরা তাদের বিরোধিতায় রাস্তায় স্লোগান দিব তাও না। লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, যার যার পাপের বোঝা সে বহন করবে। কথা বুঝেন নাই? আমরা কাউকে গালিও দিব না, হিংসাও করব না, আমাদের কাজ আমরা করে যাব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন গোটা মাখলুকাতের মধ্যে নূরের তৈরি ফিরিশতাকেও দামি বানান নাই, আগুনের তৈরি জিনকেও শ্রেষ্ঠ বানাননি। একমাত্র শ্রেষ্ঠত্বের মর্যাদা দান করছেন কাদেরকে? ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা অধিষ্ঠিত, এই মর্যাদা কে দিয়েছেন? মহাব্বতে বলেন কে দিয়েছেন? আল্লাহ যে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা বনি আদমকে দিয়েছেন, কারো পরামর্শ নিয়ে দিয়েছেন না এককভাবেই দিয়েছেন? আপনাদের সন্দেহ আছে? এককভাবেই দিয়েছেন। যেই মর্যাদা আল্লাহ তাআলা কোরআনের ভাষার মাধ্যমে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিলেন বনি আদমকে, সেই বনি আদমকেই আল্লাহ তাআলা ভিন্ন কোরআনের আয়াতে বলতেছেন অধিকাংশ বনি আদম ইনসানেরা জাহান্নামী। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। যেই আল্লাহ বললেন বনি আদম সৃষ্টির শ্রেষ্ঠ, সেই আল্লাহ 9 পারা সূরা আরাফে বললেন অধিকাংশ বনি আদম ইনসান জাহান্নামী। কেন? কারণ বিস্তারিত বিবরণ দেওয়া আছে। রাস্তাও দুইটা, বনি আদমের অবস্থাও দুই ধরনের। আল্লাহ এক আয়াতে
আয়াতে বললেন আদম সন্তান সৃষ্টির শ্রেষ্ঠ জাত, আবার ভিন্ন আয়াতে বললেন অধিকাংশ ইনসানেরা জাহান্নামী পথভ্রষ্ট। রাস্তা দুইটা, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। জান্নাতের একটা পথ আর একটা জাহান্নামের পথ। জান্নাতে কারা যাবে, জাহান্নামে কারা যাবে? ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতে যাবে, যারা গুনাহের কাজ করবে তারা জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা বলেন, এ মানুষ, আমি আল্লাহ তোমাদের সৃষ্টির শ্রেষ্ঠত্ব মর্যাদা দান করলাম। কারণটা কি? কারণ কি? মানুষ বড় শক্তিশালী, এই জন্য তার এত দাম। আল্লাহ তাআলা বিষয়ে ভিন্ন আয়াতে বলেন, ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা। সারা দুনিয়ার ইনসানকে আমি সৃষ্টি করেছি চূড়ান্ত দুর্বল। এই মানুষের মতো দুর্বল জমিনের মধ্যে আর কেউ নাই। কেমন দুর্বল? আল্লাহর বানানো ক্ষুদ্রতম একটা পিপিলিকার কাছেও মানুষ দুর্বল। মানুষের নিজ হাতে তৈরি করা 2 টাকা দামের পাতলা বেলেটের কাছেও মানুষ বড় দুর্বল। এক কথায় মানুষের মতো দুর্বল জমিনের মধ্যে আর কেউ নাই। আবার এই মানুষের মতো সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদায় আর কেউ নাই। দেখছেননি কত দাম মানুষের? একটা অন্যায় করছে আবার জুতার মালা গলায়। কথা বুঝেননি? মানুষ এত দামি, সেই মানুষের হাতে কেন হ্যান্ডকাপ? এত দামি আলেম, কিন্তু আজ সে মানুষের ধিক্কার শুনে শুনে হ্যান্ডকাপ পরে জেলখানায় কেন যায়? বলে মানুষ, তোমাকে যেই সম্মান আমি দিলাম এই সম্মানটা নিজেই ধরে রাখতে হবে। নেয়ামত দিয়েছি আমি, ধরে রাখার দায়িত্ব বান্দা তোমার। সম্মান দিয়েছি আমি, ধরে রাখার দায়িত্ব তোমার। নেয়ামত দিয়েছেন আমার আল্লাহ, ধরে রাখবা তুমি, তৌফিক দিব আমি। তাআতে তৌফিকে তাআত হামজাতু ই আমানাত ওয়া ইজাবাত হামজাতু। পয়গম্বর সুলাইমানের বাবার নাম দাউদ আলাইহিস সালাম। বা সুলাইমা দাদে মুলক সরওয়ারি শুদমতিয়ে খাতে মশদে ওয়াপরি। গতকাল তুফান, এর আগে তুফান। আলহামদুলিল্লাহ আজকে এত সুন্দর সুযোগ দিলেন, এটা আল্লাহ পাকের তরফ থেকে বড় নেয়ামত। কার নেয়ামত? শুধু কি তাই? আপনাদের প্রিয় ব্যক্তি, আমার কলিজার বন্ধুবর মাওলানা ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব, দামা ফুয়ুজুহুম, আল্লাহ তার কণ্ঠকে আরো ত্বরান্বিত করুন, হায়াতে বরকত বাড়ায় দিন। অনেক বড় বড় হযরতরা এখানে আসছেন, আলহামদুলিল্লাহ। বড়দের কদম যেখানে পড়ে এই জায়গাটা দামি হয়ে যায়। গতকাল না হয় এর আগে 2-1 দিন কেউ আমাকে বলে, হুজুর মাদ্রাসা করেছি, একটু আপনি যদি ওয়াজ দিতেন। আমি বললাম, ভাই মাদ্রাসার উসুল তো ওয়াজ দিলেই মাদ্রাসা উঠবে, এটা উসুল না। মাদ্রাসা উন্নতির দিকে আগানোর উসুল হলো বুজুর্গদের কদম ফালাও। যত বেশি বুজুর্গদের কদম পড়বে ওই মাদ্রাসা তত উন্নতি কল্পে আগায় যাবে। এটাই বাস্তবতা। কারণ এর ভিত্তি তো সৃষ্টির শ্রেষ্ঠ রহমাতুল লিল আলামিন ভিত্তি স্থাপন করেছেন। অতএব এর সরাসরিও না, রুহানি জগতের মাধ্যমে। অতএব এটা রুহানি ব্যাপার স্যাপার, দুনিয়াবি কোনো হাইসিয়াত আর আসবাবের দ্বারা এটা উন্নতি হবে, এটা মিথ্যে কথা। আপনাদেরকে আমি বুঝাতে অক্ষম।
যদি কেউ বুঝতে চান, চাইবেন না তো, শুধু কানে শুনে যাবেন। গাছতলায় এখনো ক্লাস চলতেছে বাংলাদেশের বহু জায়গায়। ছাত্ররা থাকবে কই? সেই জন্য যেহেতু তালিবুল ইলম দামি তারা, এই জন্য মোটামুটি একটু টিনের ঘর করেছে। কিন্তু লেখাপড়ার মূল জায়গা ময়দান, গাছতলা এখনো আছে আমার দেশে। আপনাদের কেরানীগঞ্জে আছে, আটি বাজারে যান, সারাটা রাত ছাত্ররা পড়তেছে, সারা রাত। তো বুজুর্গদের কদম যত পড়বে, নজর যত পড়বে, জীবন তত ধন্য হয়ে যাবে, জায়গা তত ফজিলতপূর্ণ হবে। আমরা বুঝি না, না বুঝার কারণে অনেক সময় কদর করতে পারি না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। উলামায়ে কেরামের কদর করা শিখুন। যেই হোক সে একজন আলেম। আলেম মানি রসুলের ওয়ারিস। আলেম মানি কি? বলবেন তার মধ্যে অনেক ভুল, বিচার আল্লাহ আছে না, তো টেনশন কিসের? আল্লাহ বিচার মাঝে মাঝে দেখায় না, কথা বুঝেন না? কি দেখায়? নবীরে মুসলমান বলা যাবে না, বিচার শুরু হয়েছে না, কথা বলেন না কেন? ওই এক মেয়েকে আগুন দিয়ে কেরোসিন ঢেলে ষড়যন্ত্র করে হত্যা করে ফেলল। মানুষের এতটুকু কমন সেন্স নাই যে বহির্বিশ্ব কেন এই সোনার বাংলাদেশে অন্যায় করে একদিন আগে পরে বাঁচার উপায় থাকে না, প্রকাশ হইয়েই যায়। এই চিন্তাটা যদি ব্রেনে থাকে, সে তো আর অন্যায়ের দিকে যেতে পারে না। মনে করতেছি আমার চার বেড়ার ভেতরে কেউ নাই, তো আমি যাকে দিয়ে অন্যায় করতেছি সেও তো আমার অন্যায়টা প্রকাশ করে দিতে পারে। এই চিন্তা করলে কি অন্যায়ের দিকে আমরা আগাই? মানুষের এই চিন্তাটুকু নাই। কে দেখবে? কেউ নাই, আমি একা, আমার সাথে আর একজন, কেউ নাই। যে তোমার আজকে কলিজার টুকরা, সে তোমার দুশ্মন হতে সময় কখন হবে দুশ্মন? যদি তুমি আল্লাহর বিরোধিতা করো। কার বিরোধিতা? তখন আল্লাহর বিরুদ্ধে গিয়া কাউকে তুমি আপন বানাইছো, ওই লোকটাই তোমার দুশ্মন হবে। হচ্ছে, অহরহ হচ্ছে। হ্যাঁ, এক বক্তা সাহেব চেয়ারে বসে এক চাটিয়া কওমিওয়ালাদেরকে, হাটহাজারীর হুজুরকে অকথ্য ভাষায় গালি দিচ্ছিল। পাশে বসে হুজুর খিলখিল করে হেসেছিলেন। সেই হুজুর না কালকে না কবে গ্রেফতার হল? কথা বলেন না কেন? কারো বিপদে খুশি হতে নাই, ভয় আছে, ভয় ওই বিপদ নিজের কপালে চলে আসতে পারে। কত বড় ধৃষ্টতা! আল্লাহর কাছে আমি অন্তত বলি বারবার, আপনারাও বলবেন, আমাদের হইয়া বলবেন যে আল্লাহ, এলেমের দরজায় সম্মানের রাস্তা আপনি আমাকেই বসাইছেন। আমার বিন্দু থেকে বিন্দু কোনো যোগ্যতা নাই। কত কণ্ঠওয়ালা নাই জমিনে, তাদের থেকে আমাকে আপনি সম্মান দিছেন। আমার এলেম নাই। কত এলিমওয়ালা, যাদের জুতা টানার যোগ্যতা নাই, আজ তাদের মোহাব্বতের পাত্র বানাইছেন। অতএব এমন কোন কাজ যেন আমার দ্বারা না হয়, যেই কাজ করলে আমার ক্ষতি, ওলামাদের ক্ষতি, ইসলামের বদনাম। আল্লাহর কাছে বলতে হবে। আমি বলি, আপনিও বলুন, গোটা জগতের ওলামায়ে হযরতদেরকে এক ও নেক বানায় দেন। আজকে মানুষ আলেম থেকে একটু ভিন্ন দিকে দৌড়ানোর চেষ্টা করতেছে, ভিন্ন দিকে। সব ওলামায়ে কেরাম তো বয়ান বলতেছেন প্রতিদিন যে আলেম থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না। ওলামায়ে কেরামদের মাধ্যমেই আমার মা বাবার পরিচয় মজবুত হয়েছে। ওলামাদের মাধ্যমেই আমার দাদা দাদি নানা নানির দাফন হয়েছে।
ওলামায়ে কেরামদের মাধ্যমেই আল্লাহর পরিচয় পেয়েছি, রাসূলের পরিচয় পেয়েছি, কোরআন শিখেছি, হাদিস শিখেছি, ইসলাম চিনেছি। অতএব ওলামাদের বিরুদ্ধাচরণ করা যাবে না। পারলে উপকার করব, না পারলে চুপ থাকব, ক্ষতি করব না। আল্লাহ তৌফিক দান করুন। এই যে ইদানিং কাল আপনারা শুনতেছেন বক্তাদের লিস্টি হচ্ছে, শুনতেছেন না? আমি গত পরশুদিনও বলেছি ঢাকার কোন এক জায়গায় যে এখন ওয়াজের প্যান্ডেলটা ঘোলাটে অবস্থা, 2 হাতের বক্তা, 1.5 হাতের বক্তা, 2 হাত নাই, চমক লাগায় ওয়াজের প্যান্ডেলে। শিশু বাচ্চা ক্যাসেট মুখস্থ করে চমক লাগায়, পাশে বসে বাবায় কানে কানে শিখায় দেয়, মন্ত্র দিচ্ছে আর ও বলতেছে। কি হলো? একটা শিশু বাচ্চা না নামাজের কাতারে দাঁড়াইতে বাধা, আজান দিলে বাধা, সেই বাচ্চা ওয়াজ করবে আর উম্মত কি হেদায়েত পাবে? নারী পুরুষ সব একাকার হয়ে যায়। কি হবে এর দ্বারা? এক সন্তানের বাবারে আরো 5 বছর আগে ধোলাই করছিলাম সরাসরি। ব্যাপারটা কি? সন্তান বিয়ার উপযুক্ত হয়নি, তাকে বিবাহের প্রস্তাব দেন কেন? সন্তানের এখনই এলেম শেখা দরকার। আলেম হবে, কণ্ঠ মজবুত হবে, মানুষের কাছে দাওয়াত দিবে, মানুষ গ্রহণ করবে। আর এই অবস্থায় আপনি ময়দানে নামলেন লেখাপড়া বাদ দিয়া। 1 নাম্বার, তার কণ্ঠ যে মেয়াদ ছিল, মেয়াদের আগেই পার্স নষ্ট করে দিতেছেন। এক সময় এলেম অর্জন করার সুযোগ থাকবে, কণ্ঠ আর পাবে না। আজকে বয়ে রয়েছে ঘরে, নাই শেষ। ওই একদিন মাদ্রাসা আসছিল কয়েক মাস আগে, কই আপনার ছেলে কই? হুজুর আছে। কই গেল দবদবা, কই গেল চমক? শুধুই উদ্দেশ্য ছিল দুনিয়ার টাকা পয়সা ধান্দা। এটা আল্লাহ পছন্দ করেননি। কয়দিন? বিউটি পার্লারের সৌন্দর্য চিরস্থায়ী নয়। চূড়ান্ত জাম কালাও বিউটি পার্লারে চাঁদের আলোকিত হয়ে যায় রং লাগায়া, এটা সামান্য সময়, পানি লাগলেই গজব। অতএব বানাউটি করা, নিজের থেকে কিছু করা, এর স্থায়িত্ব নাই। আল্লাহ যা করবেন এটার স্থায়িত্ব আছে। কথা ঠিক না? আল্লাহ যে সুন্দর বানাইছেন, ফেয়ার অ্যান্ড লাভলি দিলেও এত সুন্দর হবে না, ডিসকালার হতে পারে। হালাল সাবান দিয়া শরীর ঘষলেও হালাল হবে না যদি সুদের ব্যবসা করি। হবে? হবে না। হালাল সাবান দিয়ে কি হবে? নিজের পুরা রক্তই যদি হারাম থাকে। আল্লাহ হেদায়েত দান করুন। এই জন্য আল্লাহর মোহাব্বত নিয়ে চলি, বেঈমান চলবে না, আমরা মুসলমান তো চলতে হবে। তো বক্তাদের বিষয় সরকার বাহাদুর প্রশাসন গোয়েন্দা বিভাগ যে একটা তালিকা শুরু করেছেন, কারণটা কি? কিছু রটে তো কিছু বটে, কারণটা কি? বক্তা স্টেজে উঠিয়া এই গালি, হাটহাজারীর হুজুর খারাপ, তাবলিগ হারাম, পীর মুরিদি হারাম, চরমনাই কাফের, একেবারে একচাটিয়া। মানুষ কি এই বয়ান শুনতে চায়? এটা কোনো ওয়াজের সাবজেক্ট হইল? ওয়াজে উঠিয়াই নবীকে মুসলমান বলা যাবে না কেন? তাহলে আমার মতো হয়ে যাবে, শিরিক হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলেন, তোমরাও আমার বান্দা, আমি আমার রসুলকে যে মেরাজ করাইছি তিনিও আমার বান্দা। নবীরও আল্লাহ বলেন বান্দা, আমাদেরকেও বলছেন বান্দা। সমান হয়ে গেছি। আল্লাহ কি শিরিক করছেন? নাউজুবিল্লাহ। তুমি কি বলবা? এলেম নাই, আমল নাই, বাস মাইক পাইছে, ক্যাসেট মুখস্থ করে ধুম চালাচ্ছে, আন্দাজি ফতুয়া দিচ্ছে। মানে এত জ্বালাময়ী ভাষণ যে এখনই সে সিফা সালার হয়ে রাস্তায় নামবে, কালকে পুরো যুদ্ধ করবে দেশে।
বরং পুলিশে যদি কয় হুজুর একটু কথা আছে, পরে আসতেছি পরে। এই হলো হালাত। একটা ধমক দিলে খুঁজে পাওয়া যাবে না। আমরা অন্যায়কে অন্যায় হিসাবেই চিনব, বা পারলে উপকার করব, ক্ষতি করব না। কিন্তু আমি আরো সব সময় বলি, মধুর বোতলে বিষের লেবেল লাগাইলে বিপদ। মধুর বোতলে বিষের লেবেল লাগানো যেমন বিপদ, বিষের বোতলে মধুর লেবেল লাগাইলেও বিপদ। এদেশে হিন্দু আছে, থাকবে, বাধা নাই। মুসলমান থাকবে, তাও বাধা নাই। কিন্তু মুসলমান বিধর্মীর লেবেল লাগাইলে আন্দোলন, আবার বিধর্মীরা মুসলমানের উপর আক্রমণ করলে আন্দোলন। হিন্দু আছে, কোনো বিরোধিতা করি? কোনো বিরুদ্ধে বলি? বৌদ্ধ আছে, কোনো বাধা নাই। খ্রিস্টান আছে, বাধা নাই। যখনই ইসলামের উপরে কিছু বলবে তখন প্রতিবাদ করা ইমানদারের নৈতিক দায়িত্ব। আবার মুসলমানের সন্তান যখন নিজের ইসলামের অবস্থা থেকে সরে গিয়ে বিষের বোতলের মধ্যে ঢুকে যাবে, মুনাফিকের সুরাত ধরে, তখনও তাদের বিষয়ে উম্মতকে সজাগ করা ইমানের দায়িত্ব। নিজের মাথায় ইসলাম নাই, গালে ইসলাম নাই, বডিতে নবীর সুন্নতের ইসলাম নাই, এ যদি বলে আমি দেশে ইসলাম কায়েম করব, আছে না এরকম? তোর মাথায় সুন্নত নাই, আঙ্গুলের নখে সুন্নত নাই, গালে সুন্নত নাই, বডিতে সুন্নত নাই, তুই সুন্নি দাবি করলেও কি, না করলেও কি? তুই নবীর দরুদ পড়ো 24 ঘন্টা, নবীর আশেক দাবি করো, অথচ সুদের টাকায় ব্যবসা করো, নবীর যত বিরোধিতা আছে তা করো। তুমি নবী নূরের তৈরি না মাটির তৈরি? নবী গায়েব জানেন কি জানেন না, এ বিষয়ে তোমার জানার প্রয়োজনীয়তাটা কি? জানলেও বা কি হবে, না জানলেও কি হবে? তুমি তো অন্য দিক থেকে ফিডার আসামি। নবীর সুন্নাত জবাই করার কারণে তুমি বেত্রাঘাতের আসামি হয়ে আছো, রিমান্ডের আসামি তুমি। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। অতএব আমরা আল্লাহর ভরসা করে চলি, আল্লাহমুখী হওয়ার চেষ্টা করি, মাখলুক নির্ভর না হয় আল্লাহর উপরে ভরসা করে চলি, ইনশাআল্লাহ রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। কথা বুঝেন নাই? কোন দিকে বলবো? যেদিকেই ঘুরবি সেদিকেই বিপদ। ওলামায়ে কেরামের সম্মান যেন কোনো দিক থেকে নষ্ট না হয়, এটা সমস্ত উম্মতের নৈতিক দায়িত্ব, ইজ্জত রক্ষা করা। আমরা বসে বসে চিন্তা করি কারে একটু বাস দেওয়া যায়। গজবের ফেসবুক তো রেডি আছে, বিসমিল্লাহ ছাড়া স্টেজ থেকে নামার আগেই শুরু হয়ে গেছে, আছে না নাই? বলেন। আর নতুন করে যে ইউটিউব চ্যানেলগুলো, খুব মহাব্বতের সাথে বলছি, হিংসার নজরে না। আজ পৃথিবীর অধিকাংশ মিডিয়া মুসলমানের হাতের বাহিরে, কিন্তু এখন যে ইউটিউব চ্যানেলগুলো আছে, আমাদের লাইনের সন্তানেরাই এই কাজগুলো করতেছেন। আমি বারবার বলেছি, সাদকার নিয়তে ওলামায়ে কেরামদের হক কথাগুলো উম্মতকে পৌঁছায় দাও, সওয়াব হবে। দুনিয়ার লাইনেও কিছু ফায়দা হবে, আখিরাতের লাইনেও ফায়দা হবে। আজকে দেখেন, আমি নিজের থেকে বলছি না, বুঝানোর স্বার্থে বলছি। কি আপনাদের সমস্যা হচ্ছে কোনো? উঠা বসা করেন কেন? এই মিয়া, কত কষ্ট করে মানুষ বসে আছে, এর মধ্যে দিয়ে ধাক্কা ধাক্কি করে বের হয়ে যায়, ফালতু। আমি বুঝানোর স্বার্থে বলতেছি, আমাদের হকপন্থী শুধু নয়, বহু হাজারো লাখো বেদাতীদের কণ্ঠে মোবাইলে আহলে হকদের বয়ান চলতেছে। আমি নিজ চোখে দেখেছি, কলিজা দিয়ে মোহব্বত করে আর বয়ান শুনে। এক সময় তারা টপ লেভেলের বেদাতীদের গান শুনতো,
না হয় হিন্দি গান শুনতো। আজকে ওরাই আহলে হকদের বয়ান শুনে। কথা ঠিক? তো যদি শুনে আলহামদুলিল্লাহ অনেকে নামাজি হচ্ছে, হকের পথে আসতেছে, ফায়দা হচ্ছে। এই জন্য আমাদের ওলামায়ে কেরামরা একচাটিয়া নিষেধও করেন না যে না মিডিয়ার দ্বারা কিছু ফায়দা হচ্ছে, নিষেধ করেন না। যদিও আমাদের বড় বড় বুজুর্গ তাকওয়া যারা তাকওয়া মানদণ্ডে চলেন, এরা এটাকে অপছন্দ করেন। তাদেরকেও ভুল বুঝার কিছু নাই, বরং তাদের পায়ের ধুলি নিতে হবে, ধুলা নিতে হবে, দোয়া নিতে হবে, কারণ তারা তাকওয়ার সর্বোচ্চ মাকামে আছেন। কেউ যদি বিরোধিতা করে তোর কপালটা পুড়ে যাবে ঘুমের ঘরে। কসম খোদা, কপাল পুড়ে যাবে তোর ঘুমের ঘরে। তারা তাকওয়ার চূড়ান্ত সিঁড়িতে আছেন। এটা আমাদের কপাল, আমাদের বরকত। কিন্তু কিছু ফায়দা হয় বিদায় আমাদের ওলামায়ে কেরামদের অনেকেই এটাকে বাধা দেন না। ইদানিং যা দেখতেছি মনে চায় বন্ধ করে দিতে। কারণ এই সমস্ত কিছু সংক্ষিপ্ত কিছু মিডিয়ার ছেলেদের অসতর্কতার কারণে প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে জাতির কাছে ওলামায়ে কেরাম। প্রধানমন্ত্রীর ছবি দিয়া, আমার ছবি দিয়ে, বক্তাদের ছবি দিয়ে মিডিয়ার মধ্যে বয়ান ছাড়া, কোরআনের বয়ান চূড়ান্ত বেয়াদবি নয় কি? আমার যারা পরিচিত মিডিয়া তাদেরকেও বলছি, তোমরাও জানায় দাও, যত উপরে উঠছো নিচে নামতে 1 সেকেন্ড লাগবে? লাগবে? 1 সেকেন্ড লাগবে না, এই কথাটা মনে রাখবা। আর যদি চির সম্মান নিয়ে বাঁচতে চাও, সম্মান দেওয়ার মালিককে, ওই আল্লাহকে রাজি করে চলার চেষ্টা করো। বিউটি পার্লারের মতো মাস্তানি করিস না, বেশিক্ষণ রং থাকবে না। আলেমদের বদদোয়া নিও না, পায়ে হাত রেখে বলছি। তুমি যে আলেমের সম্মানের উপর আঘাত করছো, তুমি হয়তো বুঝতে পারোনি, সে তো বদদোয়া করছে দিল খুলে তোমার জন্য, কষ্ট পাইছে। হাত তুলে বদদোয়া করা লাগে না, কষ্ট আসছে তো শব্দ বের হয়ে গেছে, শব্দটা গিয়ে তোর কপালে লাগছে। কি দরকার? আমি বয়ান করছি, আয়াত বলছি, তুই যদি বয়ান বুঝো, বয়ানের একটা হেডিং দিয়ে দাও যে 3 কথার বয়ান হচ্ছে হাফিজুর রহমানের এত তারিখ। আজকে তারিখে বয়ান করছি, মানুষ শুনতে চায় আজকের বয়ান, তারিখ আজকের দিয়া বয়ান দিছে 3 বছর আগেরটা। আছে না নাই? এই বদদোয়া নিয়ে যাবি কই? এই মানুষের বদদোয়া নিয়ে যাবি কই তুই? মানুষ বদদোয়ার থেকে বাঁচতে পারে না, আর তুই ইচ্ছা করে বদদোয়া নিচ্ছ। বয়ান করেছি 3 কথা সাহায্য সম্পর্কে, পারো না ওই আয়াত খুঁজে বাইর করবি কোরআন শরীফ থেকে, এত নাম্বার আয়াতের বয়ান, এত তারিখ। আর কিছু দরকার আছে? দুনিয়ার লোভে পড়বি, বেশিক্ষণ না, হয়তো দেখতেছো অনেক উঠতেছো, পরে যাইতে 1 সেকেন্ড লাগবে না। কামাই করে 3টা ক্যামেরা কিনছো, রাস্তায় ধরে সব লয়ে গেছে। খোদায় পারেনি? পারেনি খোদায়? তোর আসলও শেষ, পুঁজি শুদ্ধ সব শেষ। আল্লাহ সব পারে, সব পারে। বদদোয়া নিও না, বাজে কমেন্টস করো না। আলেমদের শান বজায় রাখিয়া ঠিক করলে বয়ানের সাপ্লাই দাও, না হয় তুমি বন্ধ করো। অন্যায় কেন করো? আলেমের উপরে দোষ আসবে কেন? খুব সাবধান। অন্যায়কে অন্যায় হিসাবে আমরা দেখব। এই দেশে বোমাবাজি করেছে বাংলা ভাই আব্দুর রহমান সহ যারা, আমরা আহলে হক ওলামায়ে কেরাম সবাই তাদের বিরুদ্ধে, জঙ্গির বিরুদ্ধে, সন্ত্রাসীদের কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা যথেষ্ট ভূমিকায় বয়ান করেছি, এবং পাশাপাশি এটাও বলেছি যে অন্যায়কারীকে মারতে গিয়ে, শাস্তি দিতে গিয়ে অসতর্কতার কারণে যেন ন্যায়পরায়ণ মানুষগুলো বিপদের দরজায় পড়ে না যায়।
আমাদের সমাজে আহলে হক উলামায়ে কেরামরা অন্যায়কারীদের কাতারে যেন কেউ ঢুকাবার সুযোগ না পায়, সেদিকে আমাদের সতর্ক থাকতে হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন। আচ্ছা, তুমি একটা বয়ান ছাড়ছো, ধরে নাও তোমার বয়ানটা কোন একজন হুজুর শুনতেছেন, খেয়াল করনি? একটা বয়ান আমি শুনতেছি, কথার কথা, তাকায় তাকায় বয়ান শুনতেছি। তুমি ছাড়ছো আমার বয়ান, আর একজন আলেম দেখতেছে, যেটা সরাসরি দেখা যায়, ভিডিওতেও দেখা যায়। আর একজন আলেম আমার বয়ান দেখতেছে, তুমি করলা কি, ফট করে ওই বয়ানের মাঝে একটা মহিলার অ্যাড দিয়ে দিলা। এই গুনার ভার কে নিবে? এই গুনার দায় কে নিবে? অতএব চেষ্টা করো গুনার থেকে বাঁচিয়া সৎকার সওয়াব কামাই করা, দেখবা আল্লাহ আরো বরকত বাড়ায় দিবেন। খবরদার, এরপরে বয়ান করছি 2 ঘন্টা, তুমি 5 মিনিটের বয়ান দিলা কেন? 3 মিনিটের বয়ান দিলা কেন? আগা কই, মাথা কই, খুতবা কই, মোনাজাত কই? মোনাজাত উঠাইতে পারি নাই, মোনাজাতের সময় আমার ক্যামেরা নিয়ে আমি খুব ব্যস্ত ছিলাম। আর একটা ঝামেলা, মোনাজাত মানুষের আবেগ ভরা একটা কান্নার আওয়াজ। এই সময় তোমরা তার মারলো করো ডিস্টার্ব, মানুষের খেয়াল থাকে তোমাদের দিকে, আমাদের মোনাজাতের মধ্যেও হয় ভেজাল। এরপরে একটা কথা বলতেছি বয়ানের মাঝে, হঠাৎ একটা কথা অসতর্কতার কারণে ভুল বের হয়ে গেছে। তুমি যদি এহসানের নজরে কাজটা করো, বয়ানটা 2-3 বার শুনো, শোনার পরে যেই কথাটা একটু আপত্তিকর, এটা কেটে দাও। তো তুমি শুনছো, এই এলাকার মানুষ শুনছে, বিদেশিরা তো শুনে নাই, তুমি কেটে দাও। যেটা তো সে ইচ্ছা করে বলেনি, তুমি করো কি, ওইটারই বারবার টানো, ওইটারই বারবার টানো। তোমার ইজ্জত বাড়তেছে। হ্যাঁ, যত মনে করতেছো, কপালে যদি আগুন লাগে, কেউ তোমার কাছে আসবে না তোমার সহযোগিতার জন্য, কেউ আসবে না। আজকেও আমি শুনলাম ভাইজান বললেন যে বড় এক বুজুর্গ আসলেন, মিডিয়া দেখে চলে গেছেন, বয়ান করেননি। কিচ্ছু বলার নাই, তার তাকওয়ার উপরে তিনি মজবুত আছেন, আমি মজবুত নাই। বরং আমাদেরকেও তারা ঘৃণা করেন, যারা বুজুর্গ অনেকে আমাদেরকে খারাপ মনে করেন। তো কি ব্যাপার মাওলানা, তুমি তাকওয়ার বয়ান করো, তোমার মধ্যে তাকওয়া কই? চুপচাপ বয়ে থাকি চোরের মতো, কিছু বলার নাই তো। কেন বেশি কিছু বলতে গেলে বিরুদ্ধে লেখা শুরু করব। মহা এক মুসিবতের মধ্যে আছে। দোয়া করি আল্লাহ তাআলা প্রত্যেককেই দ্বীনের খাদেম হিসাবে কাজ করার তৌফিক দান করুন। অনুরোধ থাকলো, যে বক্তা যে আয়াতের বয়ান করবে, আয়াত নাম্বার লিখে বয়ান ছাড়বা। তুমি যদি মনে করো তোমার টাকা কম আসবে, তুমি ব্যবসা ছেড়ে, বহু ব্যবসা আছে বাংলাদেশে টাকা কামাই করার, বহু ব্যবসা আছে, এটা ছেড়ে দাও। কারণ আলেমদের বরদোয়া নিলে তোর ফ্যামিলি শুদ্ধা ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আলেমের বরদোয়া নিবি না, পায়ে হাত রেখে বলছি। ওলামায়ে কেরামদের মনে কষ্ট দিয়ে বরদোয়া নিবি না। বহু টাকা কামাই করার রাস্তা আছে, আছে না নাই? যাও, সেদিকে যাও। আলেমদের বরদোয়া নিও না, পায়ে হাত রেখে বলছি, তোমার বন্ধু হয়ে বললাম। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন। সম্মান দিবেন কে? না মিডিয়া দিছে আমার সম্মান? কে দিছে? আল্লাহ দিছে। যদি কেউ মনে করি যে মিডিয়াই আমি আজ এত দামি, মিথ্যে কথা, আল্লাহ বিরোধী কথা। মানুষের অন্তরে মোহাব্বত ঢেলে দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। হ্যাঁ, তোমার একটু হয়তো সহযোগিতা থাকতে পারে, কিন্তু এটা ফুল নয়, এটা আংশিক।
সবকিছুর মূলে কে? আল্লাহ। আল্লাহ বলেন আমি মানুষ সৃষ্টি করেছি চূড়ান্ত দুর্বল। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষের মতো দুর্বল আর কেউ নাই। কেমন মানুষ দুর্বল? মেধার দিক থেকেও মানুষ দুর্বল, খানার দিক থেকেও মানুষ বড় দুর্বল। মানুষের মতো দুর্বল জমিনের মধ্যে আর কেউ নাই। ঢাকার চিড়িয়াখানায় যাবেন, দৈনিক খানার তালিকায় লেখা আছে একটা বাঘের 17 কেজি গোশত। বলেন আপনাদের মধ্যে 17 কেজি গোশত কেউ খেতে পারবে 3 বেলায়? আছে এমন কোন খাদ্য? বড় বড় সমুদ্রের ভেতরে নীলতিমি আছে, এক একটা নীলতিমির খানা দৈনন্দিন 1000 কেজির উপরে চিংড়ি মাছ। ওই একটা নীলতিমি না, হাজার শত নীলতিমি সাগরের মধ্যে আছে, কেউ না খায় মরে না। জমিনের মধ্যে একটি পাহাড় কহে কাফ, ওই পর্বতমালা একটা প্রাণী বসবাস করে, নাম হলো সিমুর্গ। ওই প্রাণীটা দৈনিক খানার তালিকা হলো 40টা মোটা তাজা হাতি। কে খাওয়ায়? আল্লাহ তাআলা বলেন রিজিকের মালিক আমি আল্লাহ। মানুষ তোমরা খানার দিক থেকেও বড় দুর্বল, চলাফেরার দিক থেকেও বড় দুর্বল, মেধার দিক থেকেও তোমরা বড় দুর্বল। বলে এরপর তোমার এত কেন দাম, এত সম্মান? কোথায় যাব, কে দিবে আমাকে টাকা? আমি আর আমার স্ত্রী 1 গ্লাস পানি দিয়ে ইফতারি করতে পারবো, কিন্তু বাচ্চাগুলোকে আমি কি দিব? কিছু যদি দিতে না পারি, আমি মা বাবার হইয়াও আজকে সন্তানের কাছে লজ্জিত হতে হবে। আল্লাহর বান্দা চিন্তা করিয়া পার্শ্ববর্তী এক এলাকায় বড় ধনী মুসলমানের বাড়ি চলে গেল। বিকাল বেলা গিয়া কয় ভাইজান আমি বড় গরিব, আমার ঘরে সবাই রোজাদার, কিছু টাকা যদি আমাকে ধার দেন আমি একটু ইফতারির আয়োজন করব, একটু টাকা আমাকে ধার দেন, আমি বড় অসহায়। এবার আল্লাহর বান্দা ধিক্কার দিয়া ধমক দিয়া তাড়ায় দেয় আর বলে আমার কাছে আর একবারও টাকার জন্য আসবা না, বের হয়ে চলে যাও। মুসলমান গরিব, কিছু বলার নাই, ঘর থেকে বের হয়ে চোখের পানি ছেড়ে কান্না করে আর রাস্তা দিয়া যায়। আর আল্লাহকে বলেন ও আল্লাহ আমি সন্তানের কাছে কিভাবে মুখ দেখাবো রে আল্লাহ, এমন গরিব বানাইছো, ইফতারির আয়োজন করার মতো একটা টাকাও আমার হাতের মধ্যে নাই। হঠাৎ বান্দা রাস্তায় হাঁটে দেখে একজন বিধর্মী লোক উল্টা পথে আসতেছে। চোখের পানি দেখে বিধর্মী লোকটা বলে মুসলমান ভাই তোমার চোখে কেন পানি? বলে দুঃখ তোমাকে বলে লাভ নাই। বলে না বলো। বলে এই হাল আর আমার ঘরে সবাই রোজাদার, আমার শিশু বাচ্চাগুলো রোজাদার, ইফতারির আয়োজনের টাকা নাই। আমার এক মুসলমান ভাইয়ের ঘরে গেলাম, দেয় না আমাকে ধমক দিয়ে তাড়ায় দিল। বিধর্মী লোকটা কয় রে মুসলমান, মনে যদি কোনো কষ্ট না নেও তোমাকে আমি কিছু টাকা ধার দিতে পারি নাও, পারলে তুমি দিও, না পারলে তোমার কাছে আমার কোনো দাবি নাই। মুসলমান চোখের পানি মুছিয়া এইবার বিধর্মী টাকা নিয়ে ইফতারের আয়োজন করে বাড়ি রওনা। ঘরের মধ্যে গিয়ে আয়োজন করে ইফতারি সামনে নিয়া দোয়া কবুলের সময় হাত তুলে বলে ও মালিক, মুসলমান ব্যক্তি টাকা দেয় নাই, কিছু বলারও নাই, বিধর্মী আমাকে টাকা দিয়েছে, আমি কি দোয়া করব? দোয়া করার মতো কোনো ভাষাও নাই। তবে এতটুকু দোয়া করি ও মালিক তুমি কুদরতি ভাবে ওই বিধর্মীর কলমে হেদায়েতের নূর ঢুকায়া দাও, বিধর্মীর কলমে হেদায়েতের নূর দান করো আল্লাহ। দোয়া করে বান্দা ঘুমায় গেল। সবাই গভীর রাতে ঘুমে নিমগ্ন হয়ে গেল। ওই যে মুসলমান গরিবের ধমক দিয়া টাকার গরমে ধিক্কার জানায় তাড়ায় দিয়েছে, ওই বান্দা ঘুমের ঘরে স্বপ্ন দেখে কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেল। সূর্যের তাপে মানুষগুলোর গরম, বেঈমান নাফরমানের চিৎকারের আওয়াজ,
জাহান্নামের আওয়াজ, অপরদিকে আমার আল্লাহ কাহ্হারিয়তের আওয়াজ। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। জাহান্নামের আওয়াজ, হাসরের ময়দানটা থরথর করে কাঁপতেছে, সূর্যের তাপে মাথার মগজগুলো ফেটে ফেটে পড়তেছে। এইদিকে জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানের শুধু বেঈমানেরা নয়, সমস্ত নবীদের চিৎকারের আওয়াজ, বাঁচাও বাঁচাও, নাফসি নাফসি বলে কান্নার আওয়াজ। এইবার এই মুসলমান ঘুমের ঘরে দেখতেছে হাসরের ময়দানে সবাই ছোটাছুটি করে, নাজাতের রাস্তা কই, নিচেও পাওয়া রাখা যায় না, সূর্যের তাপে জমিনটা তামার গরম হয়ে গেল। হঠাৎ বান্দা বলে আমি ঘুমের ঘরে তাকায় দেখি হাসরের ময়দানের এক পাশে সুন্দর একটা বালাখানা ঘর। দৌড়াইয়া সেখানে চলে গেলাম, ওখানে গিয়া দেখি দরজায় তালা লাগানো। ডাক দিয়া বললাম, রে ভাই দরজাটা খুলে দাও, সূর্যের গরম সহ্য করতে পারি না, দরজাটা খুলে দেওয়া আশ্রয়ের জন্য। দারোয়ান ডাক দিয়ে বলে, গো মুসলমান ভাই, এই ঘরটা তোমার জন্য বানানো হয় নাই, কার জন্য বানানো হয়েছে? বলে দারোয়ান বলে, এই ঘরটা তার জন্য যে গরিবের সহযোগিতা করে, গরিবদের সাহায্য করে, অহংকারী ভাব রাখে না। আল্লাহর বান্দা বলেন, আমি ঘুম থেকে সজাগ হয়ে গেলাম, এখনো আমার অন্তরের ভিতরে হাসরের ময়দানের সেই কান্নার আওয়াজ। আমার ঘুম ভেঙে যাওয়ার পরে আমি ওই গরিব মুসলমানের বাড়িতে দৌড়াইয়া চলতেছি। ভুল করে গেলাম, আর মাসুম বুঝি হবে না, দৌড়াইয়া মুসলমান গরিবের বাড়ি চলে গেলাম। এরে মুসলমান গরিব, আমাকে মাফ করে দাও। বলে মাফের কি আছে, গতকাল তো ইফতারির আয়োজন হয়ে গেল, তোমাকে আর কি বলবো। বলে টাকা কই পেয়েছো? বলে শুনিয়া লাভ কি? বলে বলো। বলে একটা বিধর্মী আমাকে টাকা দিয়েছে, তুমি মুসলমান, না দিলে কি হবে? এবার বলে কত টাকা লাগবে? ডাবল নিয়ে যা। বলে আজকে আর সুযোগ হবে না। মুসলমান মনের আবেগে দৌড়ায় গেল বিধর্মীর বাড়ি। বিধর্মীর বাড়ির দরজায় গিয়া বলে, ভাই তুমি নাকি গতকাল ওই মুসলমানের টাকা দিয়েছো, ফিরাইয়া নাও, ডাবল চাইলে ডাবল নাও। বিধর্মী লোকটা ডাক দিয়া কয়, অহংকারী ভাব করে কাউকে দাও নাই, এখন জান্নাতের বালাখানা দেখা পাগল হয়ে গেছো, না কাজ হবে না। মুসলমান আর সহ্য হয়ে গেল, জান্নাতের বালাখানা ঘুমের ঘরে দেখেছি আমি, তুমি বিধর্মী কিভাবে জেনেছো? বিধর্মী চোখের পানি ছেড়ে কান্না করে আর ডাক দিয়ে বলে, মুসলমান ভাই রাতের বেলা তুমিও ঘুমায় গেছো, আমিও ঘুমায় গেলাম, আমার দিলের হালাত কেমন যেন পরিবর্তন। রাতের ঘুমের ঘরে আমি তাকায় দেখি রহমাতুল লিল আলামিন মদিনা থেকে হাজির। রহমাতুল লিল আলামিন এসে বরকতের ডান হাত মোবারক বাড়ায় কয়, রে যুবক হাতটা বাড়াইয়া দাও। রহমাতুল লিল আলামিন আমার হাতটাকে ধরে কালেমা পড়াইতেছেন। আমার জবানে কালেমা জারি হয়ে গেল, নবীর হাতে কালেমা পড়ে আমি মুসলমান হয়েছি। শুধু মুসলমানই হয়ে ক্ষান্ত হয় নাই, আমার নবী আমার হাতটা ধরে রুহানিয়াতের পাওয়ার দিয়ে ওই হাসরের ময়দানের জান্নাতের ঘরটা ঘুরে ঘুরে দেখায়, আর বলে এই ঘরটা তোমার জন্য তৈয়ার। এরে নবীর উম্মতের দল, ওই বিধর্মী চোখের পানি ছেড়ে বলে ঘর আল্লাহর নবী আমাকে দেখায় দিলেন। এরে দুনিয়ার মানুষ, দুনিয়ার অহংকারী ভাব ছেড়ে দাও, আল্লাহর দরবারে কান্না করো, দুনিয়া কিছুই না রে যুবক। ওই চকবাজারের আগুনের কথা কি ভুলিয়া গেছো? গুলশানের আগুনের কথা কি ভুলিয়া গেছো রে বাবা? কত যুবকের প্রাণ চলে গেল, শুধু কান্নার আওয়াজ। চতুর্দিক থেকে বাঁচাও 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 আওয়াজ
আওয়াজ ছাড়া কোনো আওয়াজ নাই। এরে যুবক, চোখ দুটো বন্ধ করে একটু গুনাহের দিয়ে তাকায়া চোখের পানি ছেড়ে ক্ষমা চাও। এই ময়দানে এমন আল্লাহর বান্দা বাছো যাদের মা নাই, বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় আছে। আল্লাহর দরবারে কান্না করো আর বলো, রে মালিক, আমার ডানে বামে কত যুবকের চোখে পানি, আমার চোখে কেন পানি নাই? আল্লাহ বলেন বেশি কান্না করো, নবী বলেন কান্না করো, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আমার ডানে বামের বান্দার চোখে পানি, আমার চোখে পানি নাই কেন? একমাত্র কারণ গুনাহের কারণে আমার দিলটা নাপাক। আল্লাহর কাছে বলো, আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করো হে মালিক, কান্নাওয়ালা চক্ষু দান করো আল্লাহ। ডানে বামে কান্নাওয়ালা যদি কাউকে পাও, হাতটা বাড়ায়া দোয়া চাও। ও কান্নাওয়ালা ভাই, তোমার উপরে আল্লাহর রহমত, আমাদের জন্য দোয়া করো। আমরা জাহান্নামের গরম সহ্য করতে পারবো না, গুনাহ নিয়ে কবরে যেতে চাই না রে আল্লাহ। দুনিয়াতে একটা বেতের বাড়ি কেউ দিলে সহ্য করতে পারি না, আর গুনাহ নিয়ে যদি কবরে যাই, ওই কবরের দুই পাশের মাটির চাপ সহ্য করার শক্তি নাই রে আল্লাহ। অতএব গুনাহ নিয়ে কবরে যাব না, তুমি মাফ করে দাও। কবরের ভিতরে জাহান্নামের আগুন সহ্য করে নিতে পারবো না রে আল্লাহ। আয় আল্লাহ, গুনাহ করার কারণে দিলটা পাথর হয়ে গেল, চোখে পানিও নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, গুনাহের কারণে যদি জাহান্নামের আগুন জ্বলিয়াই উঠে, ওই পানি জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা করা যাবে না। আল্লাহর কাছে তৌফিক কামনা করি, আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করে দাও। এ ময়দানে আমরা সবাই গুনাহগার, জাহান্নামের আসামি। আর গুনাহের পথে যাব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরোধিতা করবো না রে আল্লাহ। মেহেরবানি, পর্দার আড়ালের মা, কয়েকদিন আর জমিনে বাহাদুরি করবারে মা, ডানে বামে তাকায় দেখো কত সন্তান মা হারায় এতিমের মতো কান্না করে। কত সন্তান বলে আমার মা নাই, বাবাও নাই। ঈদের নামাজ পড়ে সবাই বাড়ি যায়, আনন্দ করে। একটা যুবকের তাকায় দেখি কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কাঁদে। জিজ্ঞাসা করলাম, যুবক কেন ঈদের আনন্দে কবরের কিনারায় কাঁদো? যুবক বলে, গত ঈদের সময় আমার মায়ের দোয়া নিয়ে ঈদের নামাজে হাজির হয়েছিলাম। আজকে ঈদের নামাজে যখন যাই দেখি মায়ের চকিটা খালি, মা নাই। বাবার খাট খালি পড়ে আছে, বাবাকেও খুঁজে পাইলাম না। আমার মতো এতিম আর কেউ নাই। ও আল্লাহ, রহমতের নজর দিয়ে তাকায় দেখো, এই ময়দানে তোমার বান্দারা টাকা চায় না, বাড়ি চায় না, জাহান্নাম থেকে মুক্তি চাই। কুদরতের নজর দিয়া তাকায় দেখো আল্লাহ, রহমতের নজর দিয়া মাফ করে দাও। গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দাও, তওবা করার মতো তৌফিক দান করো আল্লাহ। নেক আমলের আগ্রহ বাড়ায় দাও রে মালিক। তোমার মুহাব্বতের আওয়াজ নবীজির উম্মত হিসেবে কবুল করে নাও। আমরা তওবা করতেছি, আর কোনদিন গুনাহের কাছে যাব না, গুনাহ করব না রে আল্লাহ। তওবা করার তৌফিক দান করে দাও আল্লাহ। তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করো আল্লাহ। নবীজির আশিক সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করো। আলহামদুলিল্লাহ।